ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ ৫৬ মিলিমিটার। এতে তেজগাঁও, মিরপুর, পল্টন সহ ঢাকার বিভিন্ন এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। যখনই বৃষ্টি হয় তখনই ড্রেন গালা শুরু হয়, দিয়ে আরো কাদা পাক সব ঝঞ্ঝট করে রাখে। রাস্তা থেকে বের হলে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন, অনেক জ্যাম। ঢাকার উন্নয়ন কাজ কষ্ট বাড়িয়েছে আরও এক দফা। খানাখন্দে ভরা সড়ক আর জলজট সৃষ্টি করেছে দীর্ঘ যানজট। এইরকম পানির মধ্যে সচিবালয়ে কখনো ঢুকি নাই, এই জীবনের প্রথম পানি দেখলাম। আগে হয়তো হয়েছে, কিন্তু এইরকম আমি দেখি নাই। তারপর আর মাস্টার্স হয়ে যায় এর মধ্যে আসছে, তো এখন তো আর মাস্টার্স নাই, পানি তো বেশি হয় না, তার বেশি হয়ে যাবে না। ভোগান্তি ছড়িয়েছে দেশের নীতি নির্ধারকদের কার্যালয়, সচিবালয়েও। প্রকাশ পেল মন্ত্রীদের অসহায়ত্ব। কোথাও কোথাও পানি নিষ্কাশন করছে ফায়ার সার্ভিস। কেবল আবহাওয়ার উন্নতি হলেই পরিস্থিতি বদলানো সম্ভব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। ঝড়ো হওয়ার যে সম্ভাবনা ছিল ওটা অনেকটা কমে গিয়েছে এবং আস্তে আস্তে অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। ফলে আমরা ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করে নিয়েছি। আপাতত আশা করা যাচ্ছে আগামীকাল থেকে বৃষ্টির যে ধারা যেটা ছিল ওই বৃষ্টির ধারাটাও কমতে থাকবে। রাস্তা থেকে পানি নামতে শুরু করলে বিকেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় নগর জীবন। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।